নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজ চলে এলাম একটা রেসিপি নিয়ে, খুবই সাধারণ রেসিপি, তাই আপনাদের একটু দেখালাম। আর কি, এখানে মুসুরির ডাল নিয়েছিলাম, মুসুরির ডালটাকে না সেদ্ধ করে নিয়েছি প্রেশারে 2টো সিটি মেরে। আর নিয়েছি লাউ শাকের ডগা দিয়ে ডাল। তার জন্য এখানে লাউ শাকের ডগা বলতে একদম কচি কচি যে ডগাগুলো হয় সেগুলোকে কেটে ধুয়ে রেখেছি। আর দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা দিয়ে এবার লবণ হলুদ দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব। লবণ হলুদ দিয়ে ফুটিয়ে নেব এটাকে। এই যে ফুটে এসছে, এবার এটাকে নামিয়ে নেব। ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি যতক্ষণ না লাউয়ের ডগাগুলো সেদ্ধ হচ্ছে। কচি ডগা তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। নামিয়ে রাখছি, একদিকে নামিয়ে রেখে এবার কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দেবো পরিমাণ মতো তেল। কড়াই গরম হয়ে গেছে, এবার তেলটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার দিচ্ছি 2টো শুকনো লঙ্কা দিয়ে এবার এটাকে একটু ভেজে নেব। নিয়ে দেব কালো জিরে, ফোড়নে দেবো কালো জিরে, আর দেবো রসুন থেতো করে। রসুনটা দিলেই না এটার ভালো সেন্টটা আসে, ডালের মধ্যে তো ভালোই লাগে। যেহেতু মুসুরির ডাল খারাপ লাগবে না। মটর ডাল যদি হয় তাহলে ফোড়নটা দেওয়াটাই পেট আসে। এবার থেতো করা রসুনটা দিয়ে দিচ্ছে, দিয়ে একটু ভেজে নেব। ভেজে এবার ডালটাকে দিয়ে দেবো, দিয়ে খানিকক্ষণ ফুটাবো। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই রসুনটা ভাজা হয়ে এসছে, এবার ডালটাকে ঢেলে দিচ্ছি। একদম গাঢ় গাঢ় হবে এটা, একদম পুরো পাতলা হবে না। খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয়। আর এইভাবে কিন্তু খেতে খুবই ভালো লাগে গরমের দিনে, বা যে কোনো সময় আপনারা এরকম রান্না করে খেতে পারবেন। রান্নার গুণ। আর উপর থেকে একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো, ভাজা জিরে। দেখুন ডালটা ফুটে এসছে, অনেকটাই নরম কমে গেছে, গাঢ় গাঢ় হয়েছে, আর সবজিটাও সেদ্ধ হয়ে গেছে লাউয়ের ডগাগুলো। এবার নামিয়ে নেব। কেমন হলো আপনারা জানাবেন কিন্তু অবশ্যই। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি, টাটা, বাই বাই।